নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে দেখো বিভিন্ন রকমের আনাজ, শাক, সবজি সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে বেঁতে শাক, তারপরে রয়েছে মূলো শাক শুদ্ধ, ধনিয়া পাতা, লাউ শাক, বেগুন, লাউ, তারপরে এখানে রয়েছে পেঁয়াজকালি। তো এই সব কিছু নিয়ে আজকে বসে পড়েছি। তো কী কী রান্না হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ব্যাগেতে রয়েছে আলু, তার সাথে রয়েছে ধনিয়া পাতা এইসব। আর আমি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন যে আনাজপত্রগুলো মানে শাক সবজি কিনে আনা হয়েছিল সেগুলো মধ্যে থেকে বেছে বেছে নিয়েছি যে আজকে কী রান্না করব। তো প্রথমেই তো মূলোটাকে ধরেছি। তো মূলোটা দিয়ে আজকে কী বানানো যায় দেখা যাক কী হয়। তো যা যা রান্না হবে সেগুলো আলাদা রেখে আর বাকি সবগুলো আমি আলাদা আলাদা করে বেঁধে রেখে ফ্রিজের মধ্যে পুরে দেব। কারণ এক এক দিন এক একটা করে বের করবো। একসাথে যদি সবগুলো রাখি না, তাহলে যেটা রান্না করব সেটাও বার করতে হবে, যেটা করব না সেটাও বার করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে আমি আদা রসুন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন মিক্সির মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। কারণ আমি তো অনেকটা করেই একেবারে বেটে রেখে দিই, তো রান্নার সময় আমার তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। কারণ স্কুল থাকে, টাইমে দিয়ে আসা নিয়ে আসা এসব কিছু করতে হয়। তো আজকে যেহেতু ঠান্ডা ভালোই আছে, তো ভাবলাম একটু খিচুড়ি বানাই। তো পালং শাক, ফুলকপি সবই ছিল, খিচুড়ি বানালাম। তার সাথে মূলো ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা আর এখানে শাক ভাজা করেছি। আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, তার সাথে রসুন, এইসবগুলোকে হালকাভাবে নেড়ে নিয়ে আর মিক্সির মধ্যে দিয়ে দিলাম। একটা চাটনি বানাবো। তো দুপুরের পরে সন্ধেবেলা, তো আমি ঘুম থেকে উঠেছি বিকেলে। তারপরে সন্ধে সন্ধে দিলাম মিঠাইকে খাওয়ানো, ওকে পড়ানো, এইসবগুলো করে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো সোয়েটার টুপি সব পরে বসে পড়েছি আমি। আর মিঠাই আমার পেছনে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি একটা স্বাগত স্কুলের জামা ছিল, সেটাকে নিয়ে বসেছি সেলাই করার জন্য। কারণ বাচ্চাদের ব্যাপার না, ওরা তো ওদের ড্রেস সেইভাবে যত্ন করতে পারে না। যতটুকু আমি করে দেবো ততটুকু। তো আমি এখন ওরই একটা নিয়ে বসেছি, যেই সেলাই করবার জন্য। তারপর এখনও রাতের রান্না বাকি রয়েছে। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম করে নিচ্ছি। দুধটা যেহেতু পরে নিয়ে আসা হয়েছে, সেলাই থেকে উঠলাম, উঠে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তারপর তো রুটি তরকারি আটা মাখা এইসব কিছু রয়েই গেছে। তো এবার আমি রাত্রিরে রান্না চাপাবো। দুধটা হয়ে গেলে রুটি করব, তার সাথে তরকারি হবে। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে আলুর তরকারি করছি, তার সাথে তো রুটি আছেই। তো এই হচ্ছে রাত্রিরে খাবার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।